হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। মূলত আজকে তোমাদের 2026 মাধ্যমিককে মাথায় রেখে ফিজিক্যাল সায়েন্সের 2 মার্ক এবং 3 মার্কের যে প্রশ্নগুলো প্রিপারেশন নিলে অবশ্যই তোমরা কমন পাবে, সেই প্রশ্নগুলো নিয়ে তোমাদের সামনে চলে এলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তোমরা প্রত্যেকটা যে প্রশ্নগুলো যেগুলো দিয়েছি সেগুলো অবশ্যই তোমরা ভালো করে প্রিপারেশন নেবে এবং অবশেষে যারা ভালো মানের স্টুডেন্ট তারা তো টেক্সট বই অবশ্যই তোমরা একটু পড়ে নিও। চলো শুরু করছি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। মাধ্যমিক ফিজিক্যাল সায়েন্স 2026 মাধ্যমিককে মাথায় রেখে ফিজিক্যাল সায়েন্সের 2 মার্কে যে প্রশ্নগুলো করবে তোমরা ঝটপট করে দেখে নাও। তোমরা দেখতেই পাচ্ছ, প্রথম প্রশ্ন, স্থিতিশীল উন্নয়ন বলতে কি বোঝো? পরের প্রশ্ন, 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 570 mm পারস্তম্ভের চাপে 2.2 গ্রাম CO2 আয়তন কত হবে? নেক্সট, কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক বলতে কি বোঝো? সমযোজী যৌগে রাসায়নিক বিক্রিয়া ধীর গতি সম্পন্ন হয় কেন? নেক্সট, লুইস ডট চিত্রের সাহায্যে H2O অণুর গঠন ব্যাখ্যা করো। নেক্সট, HCl সমযোজী যৌগ হলেও জলীয় দ্রবণ তড়িৎ পরিবাহী কেন? নেক্সট, থার্মিট মিশ্রণ পদ্ধতি কি এবং এই পদ্ধতির ব্যবহার লেখো। নেক্সট প্রশ্ন, তাপন মূল্য বলতে কি বোঝো? এর একক লেখো। নেক্সট, আদর্শ গ্যাস সমীকরণ থেকে আর এর একক কি হবে তা নির্ণয় করো। ওহমের সূত্র ও তার গাণিতিক রূপটি লেখো। উত্তল লেন্স দ্বারা বস্তুর বিবর্ধিত অসৎবিম্ব গঠনের রশ্মি চিত্র অঙ্কন করো। নেক্সট, অ্যামোনিয়া ও মিথনের অণুর লুইস ডট চিত্রটি অঙ্কন করো। নেক্সট, তড়িৎযোজী যৌগের বৈশিষ্ট্য লেখো। চিনির জলীয় দ্রবণ ও সম্মোল মাত্রায় সোডিয়াম ক্লোরাইড। নেক্সট, সিলভার নাইট্রেট জলীয় দ্রবণ H2S পাঠানো হলে কি হবে? নেক্সট, ভিনেচার স্পিরিট কি, এর ব্যবহার লেখো। নেক্সট, সব খনিজ আকরিক নয় অথচ সব আকরিক খনিজ ব্যাখ্যা করো। নেক্সট, কিভাবে প্রমাণ করবে যে ইথানল একটি অসম্পৃক্ত যৌগ? এই প্রশ্নগুলো করলে আশা রাখছি তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে। নেক্সট 3 মার্কের প্রশ্ন, 15.25 গ্রাম KClO3 কে উত্তপ্ত করলে কত গ্রাম অক্সিজেন নির্গত হয়? নেক্সট, স্থির চাপে গ্যাসীয় আয়তন প্রসারণ গুণাঙ্ক কাকে বলে? এর মান কত? তাপের পরিবাহিতাঙ্কের মাত্রীয় সংকেত নির্ণয় করো। চোখ ও সরল ফটোগ্রাফিক ক্যামেরার 3টি পার্থক্য লেখো। কোনো প্রতিসরাঙ্ক মাধ্যমে আলোরশ্মির আপাতন কোণের পর প্রতিষ্ঠিত হয় 15 ডিগ্রি চ্যুতিকোণ সৃষ্টি করে। যদি আপাতন কোণ প্রতিসরণ কোণের 4/3 গুণ হয় তবে ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক কত হবে? নেক্সট, আদর্শ গ্যাস সমীকরণের মাত্রিক বিশ্লেষণ থেকে এসআইতে আর এর একক নির্ণয় করো। আর এর মানে 3টি রোধের শ্রেণীর সমবায় ও সমান্তরাল সমবায়ের তুল্য রোধ R1 R2 হলে R1/R2 এর মান কত? নেক্সট, সমান্তরাল সমবায়ে যুক্ত দুটি রোধের অনুপাত X:Y কোন নির্দিষ্ট সময়ে ওই রোধে উৎপন্ন তাপের অনুপাত কত হবে? নেক্সট, নিউক্লিয় বিভাজন ও নিউক্লিয় সংযোজনের মধ্যে 3টি পার্থক্য লেখো। লোহার চামচে সোনার পরে দিতে হলে কি ক্যাথোড ও কি অ্যানোড কি তড়িৎ বৈশিষ্ট্য নিতে হবে? নেক্সট, ইউরিয়া শিল্প উৎপাদনের রাসায়নিক বিক্রিয়া সমিত সমীকরণ ও শর্ত উল্লেখ করো। ইথানল ও ইথেন গ্যাস দুটির পার্থক্য নির্ণয় করে এটি পরীক্ষার মাধ্যমে। নেক্সট, পিভিবি মনোমারের পার্থক্য লেখো, নাম লেখো। নেক্সট, সমগণীয় শ্রেণীর 3টি বৈশিষ্ট্য লেখো। ইথিলিনের পলিমেরাইজেশনের ফলে কি উৎপন্ন হয়? উৎপন্ন যৌগটির সাথে ইথিলিনের ধর্মের 2টি পার্থক্য লেখো। নেক্সট, হাইড্রোজেনকে প্রথম শ্রেণীর রাখাতে সপক্ষে যুক্তি দাও। নেক্সট, তেজস্ক্রিয়তা 2টি ব্যবহার লেখো। আলফা বিটা কণার আধান মানের অনুপাত কত? নিউক্লিয় বিভাজন বলতে কি বোঝো? ফ্যারাডের সূত্র লেখো। পরিবাহিত তাপ উৎপন্ন সম্বন্ধে জুলের সূত্র লেখো। 10 ওহম মানের 2টি রোধের শ্রেণীর সমবায়ের তুল্য রোধের ও সমান্তরাল সমবায়ের তুল্য রোধের অনুপাত নির্ণয় করো। উত্তল লেন্স দ্বারা কোনো বস্তু সদ্বিম্ব গঠিত হচ্ছে চিত্র এঁকে দেখাও। অবতল লেন্সকে অপসারী লেন্স বলে কেন? গ্যাসের চাপ গুণাঙ্কের সংজ্ঞা দাও। তাপ পরিবাহিতাঙ্কের এসআই একক কি? 6.54 গ্রাম জিঙ্ক লঘু সালফিউরিক অ্যাসিড সম্পূর্ণরূপে
দ্রবীভূত হতে যত পরিমাণ হাইড্রোজেন গ্যাস পাওয়া যাবে এসটিপিতে তার আয়তন কত নির্ণয় করো। আয়তাকার কাচের স্ল্যাবে আলোর রশ্মি আপাদিত হলে প্রতিসরণ ঘটে কিন্তু বর্ণালী সৃষ্টি হয় না কেন? কোন রঙের আলোর প্রিজমে সবচেয়ে বেশি বিচ্যুত হয়? চার্লসের সূত্রটি বিবৃত করো এবং গাণিতিক রূপ দেখাও। 200 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে তাপ বিয়োজিত করলে যত পরিমাণ C2 পাওয়া যায় এসটিপি তার আয়তন কত নির্ণয় করো। এই প্রশ্নগুলো করলে আশা রাখছি তোমরা কমন পেয়ে যাবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে তোমরা ভুলবে না।